অফিসারের ঠেলাটলিটা পার করা হচ্ছে, তার সবুজ ফ্ল্যাগ দেখিয়ে তারপরে গেটটি উঠিয়ে ফেলা হলো। আসসালামু আলাইকুম। দেখুন আমার লেভেল ক্রসিং গেটে, এটা সোয়াডাঙ্গা আপনার স্টেশনের পাশের গেটটা, এটা আছে ফারামপাড়া গেট। এটা গেটটি কোন ধরনের ভিড় দেখুন, আপনি দেখতে থাকুন। কারণ এই গেটে প্রচুর জ্যাম হয়, এত পরিমাণ যানজট হয় যে আশ্চর্য। কারণ মাত্র 5 মিনিটের জন্য এই জ্যামটি এখানে হয় আর কি। 5 মিনিটের ব্যবধানে আমি কিন্তু গেটটি কিন্তু ঠিক টাইমেই ফেলা হয়, কারণ এখানে হরেন দেওয়ার পরে বা ট্রেনটি ছাড়ার পরেই কিন্তু গেটটি ফেলা হয়। তারপরেও কিন্তু অতিরিক্ত জ্যাম হয়ে যায়। হ্যাঁ, এই যে 5 মিনিট লাগলো আর কি, 5 মিনিট পরেই এই গেটটি ক্লোজিং গাড়ি হয়ে গেল আর কি। প্রিয় দর্শক, এই যে আমার গেটটি আমি বসে আছি, এখানে অনেক যানজট। অবশ্য আমার এখানে 10টায় যে ট্রেনগুলো আসে, অবশ্য গাড়িগুলো সব পাস হয়ে গিয়েছে। এখন বর্তমানে ঘন্টা দিয়ে ওয়েট করা লাগছে ট্রেন আসার জন্য। গেটের পাশে অনেক দোকান পাশা রয়েছে এবং মানুষজন এখানে সবসময় উপস্থিত থাকে, যেটা অনেক ভালো লাগে লোকজনের সাথে কথা বলা। এবং গেটগুলো সবসময় ফেলি এখানে। তাহলে গেটের যে পরিস্থিতি রয়েছে, আসলে গেটটির ভিতরে আমাদের যে লেভেল ক্রসিংয়ের গেটের যে হরেন সিগন্যাল বাতি থাকার কথা ছিল, সেগুলো আপাতত নাই। যার কারণে আমাদের একটু গেটের পাশেই বসে থেকে আর কি ডিউটি পালন করতে হয় আর কি। সবসময় এই যে রুমের পাশে বসে আর কি, রুমের ভিতরে বসেই ডিউটি পালন করি। তা অনেক গেটগুলো রয়েছে, যেমন আমার এক দোস্ত গেটে রয়েছে, এখানে হরেন আছে, সিগন্যাল আছে, যে ট্রেন আসলেই তারা বুঝতে পারে যে ট্রেন কখন ঢুকবে, ঠিক আছে। কিন্তু সেই পরিস্থিতি আমার এখানে নাই, সেই সিস্টেম করা নাই, কারণ এক্ষেত্রে নতুন গেট 2018 সালে আর কি গেটটি স্থাপন হয়েছে এখানে। সেই থেকে এখনও আর কি গেটের অনেক কিছু আর কি করে সময় পায়নি। তা যাই হোক, আপাতত এই যে পাশে যে আমাদের গেটের পাশে যে স্টেশন, এই যে এটা আছে না, এটা আছে আপনার চুয়াডাঙ্গা স্টেশন, ঠিক আছে। এটা চুয়াডাঙ্গা স্টেশন, আর চুয়াডাঙ্গা স্টেশনের অপোজিটেই আমার এই গেটটি অবস্থিত। বেশি দূরে না, স্টেশন থেকে হেঁটে মনে করেন যে 3 মিনিট হলেই আমার এই গেটটি পাওয়া যায়, ঠিক আছে। দেখবো, ভালো থাকবেন। আমার এই গেটের পরিস্থিতি আমি মাঝে মাঝে আপনাদের কাছে তুলে ধরবো, এটাই।